তো দেখুন বন্ধুরা, আবারও নতুন করে কিন্তু হিয়ারিং শুরু করলো নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি আপডেট কিন্তু উঠে আসছে, যেটা কিন্তু বিভিন্ন সংবাদ এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে আবারও নতুন করে হিয়ারিং শুরু করলো নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কাদের ক্ষেত্রে এই যে হিয়ারিংটা আবার শুরু করলো সেটা প্রযোজ্য, কারা কারা এই হিয়ারিং এ যাবেন, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে জানবো। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি আপডেট, মানে আরেকটি ব্যাপার যেটা কিন্তু মানুষের মনে কিন্তু খুব একটি প্রশ্ন, যেটা কিন্তু সকলের মনে রয়েছে, যে যাদের যাদের কিন্তু এই যে ফাইনাল লিস্টে এবং ডিলেটেড যেটা আসছে, নামটা কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডার এসছে, তাদের তো এখন পর্যন্ত তো যে নথি আছে সেটা তো যাচাই চলছে, কিন্তু যাদের নাম ডিলেটেড হচ্ছে তাদের মনে কিন্তু একটি প্রশ্ন জেগে যায়, তারা কি নতুন করে এখন অ্যাপিল করবেন নাকি ফর্ম যে 6 আছে সেটা ফিল আপ করবেন, কোনটা করলে কিন্তু তাদের পক্ষে সুবিধা হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে কিন্তু এই সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করবো আপনারা সকলে কিন্তু শেষ অবধি আমার সঙ্গে অবশ্যই থাকবেন। তার সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, আবার কিন্তু নতুন করে হিয়ারিং শুরু হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো এই যে হিয়ারিং যে শুরু হচ্ছে, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য, কারা কারা এই হিয়ারিং এ যেতে পারবে, কি জানা যাচ্ছে এই সম্পর্কে। তো বন্ধুরা দেখুন, আপনারা সকলেই জানেন যে এই যে হিয়ারিং এর যে নোটিশ আসা শুরু হয়েছে, যে 1,20,00,000 মানুষকে যে দেখা যাচ্ছে যে হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছিল, তার মধ্যে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে প্রায় 6 লক্ষের মতো মানুষ আছে যারা কিন্তু হিয়ারিং এ উপস্থিত হতে পারেনি। কেন উপস্থিত হতে পারেননি, তার কারণ হচ্ছে কি, দেখা যাচ্ছে যে অনেকে এখানে উপস্থিতি ছিলেন না, তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাকই আছে, কিন্তু যে কোনো কারণে, অসুস্থতার কারণে, অথবা তাদের কাছে হয়তো বিএলও মারফত নোটিশটাই এসে পৌঁছয়নি, এরকম বিভিন্ন কারণে অনেক মানুষ কিন্তু হিয়ারিং এ যেতে পারেনি, বা দেখা যাচ্ছে অন্য রাজ্যে, ভিন্ন রাজ্যে কাজে গিয়েছেন, বিভিন্ন রকম কাজে, অথবা ডাক্তার দেখাতে গিয়েছেন, এইরকম বিভিন্ন কাজে দেখা যাচ্ছে যারা কিন্তু ব্যস্ত ছিল বা কোনো রকম কোনো সমস্যার মধ্যে ছিল, হতেই পারে অনেক মানুষ অনেক রকম সমস্যার মধ্যে ছিল, তারা কিন্তু এই হিয়ারিং এ উপস্থিত হতে পারেনি। তো এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সমস্ত মানুষদের কিন্তু একটি সুযোগ দেওয়া আছে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত মানুষদের কিন্তু আবার নতুন করে হিয়ারিং এ গিয়ে তাদের যে যোগ্য ডকুমেন্টস গুলো আছে সেগুলো সাবমিট করার জন্য কিন্তু সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এমনটাই জানা আছে। তো এক্ষেত্রে আপনাদের কি করতে হবে, যারা যারা কিন্তু এই হিয়ারিং এ উপস্থিত হতে পারেননি, তারা কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে নিকট, আপনাদের যে বিওলো আছে তার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট রাখবেন। 2-3 দিনের মধ্যে কিন্তু এই প্রসেসিংটা সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে, এমনটাই কিন্তু বিভিন্ন সংবাদ এবং সংবাদ মাধ্যম এবং সূত্র দ্বারা জানা যাচ্ছে, যে এই বিরোধের কাছেই কিন্তু আবার নতুন করে আপনাদেরকে হিয়ারিং এ নিয়ে যাওয়ার জন্য পুরো যে প্রসেসটা, সেই কাজটা যে শুরু করার সেই যে নির্দেশ, সেটা কিন্তু বিএলও স্যারদের কাছে আসবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আবার নতুন করে সুযোগ পাচ্ছেন, যারা কিন্তু মানে এই হিয়ারিং এ অ্যাটেন্ড করতে পারেননি, তাদের জন্য বলছি, তারা কিন্তু আবার নতুন করে হিয়ারিং করতে পারবেন। এটা কিন্তু খুবই একটি ভালো খবর। যারা কিনা হিয়ারিং এ বিভিন্ন কারণের জন্য উপস্থিত হতে পারেনি, তারা নতুন করে হিয়ারিং করতে পারবেন, এমনটাই জানা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আসছে, যেটা আমি আপনাদের জানিয়ে রাখবো, যে এই যে বন্ধুরা দেখা যাচ্ছে যে এই যে 60 লক্ষ যে মানুষ আছে যারা কিন্তু বিচারাধীনের আন্ডারে রয়েছে, যাদের কিন্তু ডকুমেন্ট যেটা আছে সেটা কিন্তু মানে জুডিশিয়াল অফিসাররা কিন্তু যে তাদের ডকুমেন্টস গুলো যে বিচার করছে, সেই সমস্ত মানুষদের মধ্যে কিন্তু, যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে, প্রায় 3 লক্ষ মতো মানুষের কিন্তু এই ডকুমেন্টস গুলো এখন ভেরিফাই কমপ্লিট হয়েছে, এবং কিন্তু এই সমস্ত মানুষদের কিন্তু ফাইনাল লিস্টে, এরপরে যে সাপ্লিমেন্টারি লিস্টটা বেরোবে সেখানে কিন্তু তাদের নামটা উঠে যাবে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে এই যে যারা এখন আবার নতুন করে হিয়ারিং করবে, যে সমস্ত মানুষ যারা হিয়ারিং এ পৌঁছায়নি, এই নামগুলো দিয়ে, এবং তার সাথে সাথে যে 60 লক্ষ মানুষের মধ্যে যে সমস্ত বৈধ ভোটার আছে, যাদের নথি যাচাই করে বিভিন্ন জুডিশিয়াল অফিসাররা দেখবে যে তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে থাকার যোগ্যতা আছে, সেই সমস্ত নাম নিয়েই কিন্তু এরপরে সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে বন্ধুরা দেখা যাচ্ছে যে এই যে 60 লক্ষ নাম আছে, এর মধ্যে কিন্তু সকলের যে নাম উঠবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে কি, এর মধ্যে থেকে অনেক মানুষের নামই কিন্তু বাদ যাবে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তার মধ্যে থেকে যারা কিন্তু যাদের বৈধ নথি আছে, যারা সঠিকভাবে কিন্তু ডকুমেন্টেশন করেছেন, তাদের নামটাই কিন্তু ফাইনাল লিস্টে জানা যাবে। এবার আপনাদের আমি জানাবো যে এমন কিন্তু সকল মানুষ, যে সমস্ত মানুষের নাম কিন্তু ডিলেট চলে গেছে, তাদের মনের মধ্যে কিন্তু একটি প্রশ্ন জাগছে, যে তারা কি নতুন করে ডিইও স্যারের কাছে কি আপিল করবেন, নাকি 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, যে এই সমস্ত মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে যারা কিন্তু 2002 সালে যাদের বাবা মা বা ঠাকুর
ঠাকুরদা ঠাকুমার নাম কিন্তু তাদের নাম নেই, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত মানুষরা কিন্তু ম্যাপিং দেখাতে পারেনি, প্রয়োজনীয় ম্যাপিংটা কিন্তু দেখাতে পারেনি 2002 সালে, এবং যোগ্য ডকুমেন্টস কিন্তু প্রোভাইড করতে পারেনি, যার জন্য কিন্তু তাদের নামটা কিন্তু ডিলেটেড এসছে। তো সেক্ষেত্রে সেই সব মানুষদের দেখা যাচ্ছে যে তাদের যে গার্জিয়ান রয়েছে, তাদের বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা, তাদের বাবা মার নামও যদি 2002 সালের লিস্টে না থেকে থাকে, কিন্তু তাদের ঠাকুমা বা ঠাকুরদার নাম 2002 সালের লিস্টে ছিল, বা অন্য কোনো কারণে দেখা যাচ্ছে তাদের গার্জিয়ানের নামটা কিন্তু এই যে ফাইনাল লিস্ট সেখানে চলে এসেছে। তো সেক্ষেত্রে সেই সব মানুষদের কিন্তু দেখা যাবে যে যদি তার গার্জিয়ানের নাম এখন ফাইনাল লিস্টে থেকে থাকে, তারা কিন্তু যদি অ্যাপিল করে ডিওর কাছে, তাহলে কিন্তু তাদের সেই একই প্রবলেম দেখা যাবে, তারা কিন্তু 2002 সালের সঙ্গে তাদের কোনো রকম ম্যাপিং তারা দেখাতে পারবে না। কিন্তু তারা যদি ফর্ম 6টা ফিল আপ করে, সেক্ষেত্রে তাদের গার্জিয়ানের যে নামটা আছে বাবা মা, সেই নামটা কিন্তু দেখা যাচ্ছে যে ফাইনাল লিস্টে যদি এসে থাকে, তাহলে কিন্তু তাদের নামটা সম্পূর্ণভাবে এই যে নতুন যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে সেখানে কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করলে চলে আসবে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, সেক্ষেত্রে এরকম পরিস্থিতি যদি আপনাদের হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপিল করার থেকে এই যে 6 নম্বর যে ফর্মটা সেটা ফিল আপ করলে কিন্তু আপনাদের নামটা ফাইনাল লিস্টে চলে আসবে, এমনটাই কিন্তু জানা আছে। আর তার সাথে সাথে বন্ধুরা, যে সমস্ত বিচারাধীন রয়েছে তাদের কিন্তু ওয়েট তো করতেই হবে, তার কারণ হচ্ছে এই যে পরে যে সাপ্লিমেন্টারি লিস্টটা বেরোবে সেখান থেকে কিন্তু জানা যাবে যে তার মধ্যে থেকে কত মানুষের নাম কিন্তু ফাইনাল লিস্টে থাকছে এবং কতটা বাদ যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওটাকে লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।